হাই, সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে একটি লিপেন আর্ট শেয়ার করব। এই বছর কে কে শিবরাত্রির ব্রত পালন করেছো? আমি তো সেই ছোটবেলা থেকেই শিবরাত্রির ব্রত থেকে আসছি। এইবারের শিবরাত্রির ব্রত উপলক্ষে আমার একটি লিপেন আর্ট করার খুব ইচ্ছা ছিল, কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় এই আর্টটি সম্পূর্ণ করতে পারিনি। এই আর্টটি তোমরা সহজে বাসায় ট্রাই করতে পারো, তাই ভাবলাম শিবরাত্রি চলে গেল, এটা তোমাদের সাথে শেয়ার করা যাক। প্রথমে তো আমি ভেবে পাচ্ছিলাম না যে কি আর্ট করব। পরে ভাবলাম শিবরাত্রি উপলক্ষে যেহেতু একটি শিবলিঙ্গে আর্ট করা যাক। আর আমরা সবাই জানি পদ্ম ফুল মহাদেবের খুব প্রিয় একটি ফুল, তাই পদ্ম ফুলের উপরেই এই শিবলিঙ্গটি আমি আর্ট করেছি। আর আমরা সবাই জানি বেলপাতা শিবের অন্যতম একটি প্রিয়, যেটি ছাড়া শিব পূজায় অসম্পূর্ণ। এই শিবরাত্রি নিয়ে কিন্তু আমার জীবনে একটি মজার স্মৃতি রয়েছে। সেটি হলো, আমি যখন প্রথমবার শিবরাত্রির ব্রত রেখেছিলাম তখন আমি খুবই ছোট ছিলাম, মাত্র ক্লাস 5-এ পড়তাম তখন। তো ভুল করে আমি রাতে একটি চকলেট খেয়ে ফেলেছিলাম। পরে মা আমাকে বললো যে যে আমি তো উপোস, এটা খাওয়া যাবে না। তখন আমি খুবই কান্না করেছিলাম। পরে মা আমাকে বুঝালো যে আমি যেহেতু বুঝি নাই, না বুঝেই এটা করেছি, যেহেতু ছোট ছিলাম অনেক, তাই কিছুই হবে না। তাও আমি খুব মন খারাপ করেছিলাম এটা নিয়ে। আজও এই স্মৃতিগুলো খুব মনে পড়ে। আমাদের সবার জীবনেই কিন্তু এরকম ছোট বড় অনেক স্মৃতিই রয়েছে। শিবের অনেকগুলো প্রিয় ফুলের মধ্যে কিন্তু অপরাজিতা ফুলও কিন্তু খুব প্রিয় একটি ফুল, যেহেতু মহাদেবের আরেক নাম নীলকণ্ঠ, আমরা সবাই জানি সেটা। তাই আমি পরবর্তীতে একটি অপরাজিতা ফুলও শিবলিঙ্গের উপর আর্ট করেছি, যেটার টিউটোরিয়াল আমি দেখাতে পারিনি আসলে, কারণ আমার ভিডিওটা অফ ছিল, আমি ঠিক জানতাম না। তোমাদের যদি এটার টিউটোরিয়াল লাগে আমাকে অবশ্যই জানিও, আমি অন্য আরেকদিন কোনো ভিডিওতে তোমাদের এই অপরাজিতা ফুলের টিউটোরিয়ালটা দেখিয়ে দিব। এই আর্টটি করার সময় আমি খুব কনফিউজ ছিলাম যে কোন কালারটা দিলে এখানে খুব মানাবে। এই কথাটি বলার একটাই কারণ, তোমরা লক্ষ্য করলেই দেখতে পাবে আমি পদ্ম ফুলের কালারটি অনেকবার চেঞ্জ করেছি। প্রথম যে কালারটি ছিল সেই কালারটি চেঞ্জ করে আমি সেকেন্ড টাইম আরেকটি কালার দিয়েছি, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছিল, মানানসই বলে মনে হয়েছিল। আর পদ্ম ফুলের যে পাতাটা, ওইটারই কালারটাও আমি একবার চেঞ্জ করেছি, কারণ পাতার সাথে পদ্ম ফুলের কালারটা যদি ম্যাচ না হয় তাহলে জিনিসটা দেখতে আসলে ভালো লাগবে না। যেহেতু খুব সিম্পলের মধ্যে আমি এই লিপেন আর্টটা করেছি, তাই এখানে আমি আর কোনো ক্লে আর্ট করিনি। আমি ছোট ছোট মিরর পিস দিয়েই এই আর্টটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, আর আমি বাড়তি কোনো মিরর অ্যাড করিনি। লিপেন আর্টের ক্ষেত্রে কিন্তু একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হয়, ক্লেটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু কালারটা অ্যাড করতে হয়। এই লিপেন আর্টটা আমি চেষ্টা করেছি যত সম্ভব সিম্পলভাবে করার, যাতে এটা তোমরাও সিম্পলভাবে ট্রাই করতে পারো। আর এই লিপেন আর্টটা অনেক উপায়েই কিন্তু হ্যাঙ্গিং করা যায়। এটাই আমার লিপেন আর্টের ফাইনাল লুক। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের আজকে আমার এই লিপেন আর্টটা কেমন লেগেছে। সবাই খুব ভালো থেকো, টাটা।